আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে বুধবার, আর এই ব্লগটা হচ্ছে আমি বুধবার বৃহস্পতিবার 2 দিনের ব্লগ আপনার সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে আপনাদের। তো এখানে হচ্ছে বসে গেছি, সকালবেলা রেহান স্কুলে গিয়েছে, তো আমার স্বামীও গিয়েছে ডিউটিতে, আর আমি আর রুহানি ঘরে আছি। তো এখানে বসছি কিউবি ফ্রুটস নিয়ে আর পেঁপে নিয়ে, তো এই দুইটা খাবো। আর এই কিউবিগুলো হচ্ছে অনেক দিন ধরে, অনেক দিন আগে নিয়ে আসছিল রেহানের পাপা, কিন্তু না এগুলো আমার একেবারেই ভালো লাগে না। এগুলোর ভিতরে হচ্ছে একটু বেশি বেশি টাইপের, ওটা দানা দানা আর কি টাইপের, ওটা আমার মুখে লাগলে না কীরকম লাগে, খেতে ইচ্ছা করে না। আর হচ্ছে অনেক সময় আগে আনা হতো, তো ওগুলো হচ্ছে মিঠা থাকতো, আর এইবারেরগুলো হচ্ছে অনেক টক, খেতে একবারেই ভালো না। তাই আমি খেতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে হচ্ছে বিকেলে যাব ব্লাড দিতে, তো সিবিপি টেস্টের জন্য। তো ভাবলাম যদি না খাই আর ব্লাডটা যদি আবারও ডাউন হয়ে থাকে প্লেটলেটটা, তাহলে আরও পোকা খাবো, আর ডক্টর বলবেন যে অ্যাডমিট করতে। তাই আমি ভাবলাম এগুলো খেয়ে নেই। তো পেঁপে কতদিন ধরে খাচ্ছি, একটা পেঁপে শেষই হচ্ছে না, তো পেঁপেটা একটু কেটে নিয়েছি। আর এই যে এটা মনে হচ্ছিল লবণ দিয়ে আর মরিচের পাউডার দিয়ে খেলে আরও ভালো লাগতো, এত টক ছিল। তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে গেছে, যাব হসপিটালে ব্লাড দিতে। আর রেহান রুহানিকে নিয়ে নিয়েছি, কারণ ঘরে কেউ নেই, ওদেরকে যে ঘরে রেখে যাব, তো তাই ওদেরকে নিয়ে চলে যাব। আর 4জন একসাথে বাইকে করে যেতেও না একটু সমস্যা হয়, তারপরে কি করব। তো দূরে কোথায় গেলে আমরা অটো বা কারে যাই, অটো বা কার বুক করে নেই। আর হচ্ছে এই হসপিটাল বেশি দূরে না, কাছে, তাই বাইকে করে এসেছি। তো এই যে হসপিটালে এসে গেছি, এসে তারপর এখানে বসে আছি। রেহানের পাপা ওখানে বিল আর কি দিচ্ছেন যে রিপোর্টের। তো সিবি টেস্টের রিপোর্ট হচ্ছে আসতে বেশি সময় লাগে না, ব্লাড দেওয়ার 15-20 মিনিট পরে রিপোর্টও এসে গেছিলো। তো রিপোর্ট আসার পর ওই দিন আমরা ডাক্তার দেখিয়েও আসছিলাম। তো ডাক্তার বলছে আরও কিছু টেস্ট দিয়েছেন, অন্য একটা ডাক্তারকে চেঞ্জ করেছি, তো ও ডাক্তার কিছু টেস্ট দিয়েছে, তো ওগুলো টেস্ট করে পরের দিন আবার গিয়ে রিপোর্ট দেখাতে হবে। তো এই কয়েকদিন এরকম হচ্ছে, ডাক্তারের কাছে শুধু আওয়াজ আসা যাওয়া এরকম চলতেছে। তো তারপর হচ্ছে রাত্রেবেলা এখানে পাপা আমাদেরকে এনে দিয়ে আর ও গিয়ে সবজি নিয়ে আসছেন, তো সবজির বাজারও ছিল। তো এখানে হচ্ছে আম আর কলা নিয়ে আসছেন। তো এই যে সব ফল থেকে আমার এই আমগুলো খেতে বেশি ভালো লাগে, তাই বলছিলাম আম নিয়ে আসতে, ও আম নিয়ে আসছেন। আর কলা হচ্ছে সবসময় গরম থাকে বাচ্চাদের জন্য, কিন্তু কলা খেতে আমার ভালো লাগে না একেবারেই। তো এগুলো নিয়ে আসছেন, আর 2টা তরমুজও নিয়ে আসছেন। তো তরমুজ হচ্ছে রেহানের জন্য, রেহান অনেক আর কি পছন্দ করে তরমুজ খেতে। তরমুজগুলো আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, আর সবকটা ফ্রিজে আর কি ওরা সবাই গুছিয়ে নিয়েছিল, আমার ভাই আর রেহান। তারপরে বললাম না এখানে রাখো, আমি একটু ভিডিও করে নেই, কারণ এমনিতে কোনো ভিডিও করতেছি না। যদি ভিডিও না করে তাহলে আপনাদের সাথে শেয়ার করবো কি, তাই ভাবলাম একটু ভিডিও করে নেই। তো এখানে অনেক কিছু আনা হয়েছে, কাঁচা আম, লেবু, তারপরে করলা, ভেন্ডি, বাঁধাকপি, ধনিয়া পাতা, পালক শাক, আর এখানে হচ্ছে এগুলো দুন্দুলে বলে অনেকে, আমাদের গ্রামে এগুলো তো পটল বলা হয়, আর গাজর, ভেন্ডি, বিটরুট। এই যে তো যে সবজিগুলো হচ্ছে খেলে ভালো হয় ভিটামিন যেগুলোতে, সেইগুলো নিয়ে আসছে। রেহানে হাপা গিয়েছিল বাজারে, তো আমি যাইনি, আমার শরীর ভালো নেই তাই আর যাইনি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকের ব্লগটা হচ্ছে গতকাল থেকে শুরু করেছি, তো আজকে শেষ করব। একটু একটু করে আর কি করেছি, কারণ শরীর বেশি ভালো না, তাই ভিডিও করতে ইচ্ছা করে না, তো একটু একটু করে করতেছি। কাজ কাম সব কিছুই করতেছি, কিন্তু কেন জানি না যে ফোনটা ধরে ভিডিও করবো বা ভিডিও এডিট করবো সেটা মন করতেছে না, ভালো লাগতেছে না একেবারে। তো সকাল থেকে সব এখন হচ্ছে 11:30 বাজতেছে। আর হচ্ছে কি সকালে আজকে অনেক কাপড় ধুয়ে দিয়েছি, 2-3 দিন কাপড় ধুতে পারিনি, তো আজকে অনেক কাপড় জমে গেছিলো, সব কাপড় চোপড় ধুয়েছি, রুহানিকে গোসল করিয়েছি, ঘর ক্লিন করেছি, আমি গোসল করে নিয়েছি। তো এখন হচ্ছে বসে একটু আম কাটবো। গতকাল থেকে দেখেছিলাম বাজার থেকে আম আনা হয়েছিল, তো আমার আম অনেক ভালো লাগে খেতে, সব যত ফল আছে না কেন সব থেকে বেশি আম খেতে ভালো লাগে আমার। তো এখন হচ্ছে আম কাটবো, আম খাবো, খেয়ে তারপর সবজি কেটে দুপুরে রান্না করবো। আর
দুপুরে কী কী রান্না করি আপনার সাথে যদি পারি তাহলে একটু হলে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার শরীর হচ্ছে এখনো ডাক্তার আরও ব্লাড টেস্ট দিয়েছে। এই যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন গতকালকের ভিডিও, তো সেই ভিডিওতে হচ্ছে যে ব্লাড রিপোর্টগুলো আসছিল, তো সেগুলো দেখে ডক্টর বলছিল আমাদেরকে অ্যাডমিট করতে হবে, যে এক রাত অ্যাডমিট হতে হবে, স্যালাইন দেবে, কি কি করবে, অনেক কিছু ওকে বলেছিল। তো আমি মানিনি, না অ্যাডমিট হবো না, আমার শরীরে কোনো প্রবলেম নেই, অ্যাডমিট কেন হবো, এটাই বলেছিলাম আমি। তো পরে হচ্ছে ওই ডক্টর চেঞ্জ করে ফেলেছি, অন্য একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো ও হচ্ছে আবার লিভার, কিডনি সব কিছুর আর কি টেস্ট দিয়েছে, সব ঠিক আছে কিনা দেখতে। তো ব্লাড দিয়ে যেদিন গিয়েছিলাম ওদিন আবার ব্লাড দিয়ে আসছি, আজকে রিপোর্ট আসবে। তো আজকে বিকেলে আবার যেতে হবে, আজকে বিকেলে আবার যাবো, গিয়ে ডাক্তার কি বলেন না বলেন আপনাদের সবাই সব কিছু শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। সবাই দোয়া করিও যাতে রিপোর্টটা ভালো আসে। ঠিক আছে, দেখতে থাকো। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো বৃহস্পতিবার সকালে সব কাজটা শেষ করে গোসল টোসল করে আর এখন বসছি একটু এই আম খাবো। আর এই পেঁপেটা হচ্ছে খারাপও হয়ে গেছে, আর এখানে বাবা বকা দিচ্ছিল যে এই একটা ছোট্ট পেঁপে খেতে পারতেছো না, অনেক দিন ধরে এটা রয়ে গেছে, খারাপ হয়ে যাবে বলছিল। আর সত্যি এটা খারাপ হয়ে গেছে। তো উপরে যেগুলো খারাপ হয়েছে সেগুলো কেটে ফেলে দিয়ে, ভিতরের অংশ দেখছি ভালোই আছে, তো ভাবলাম ওগুলো কেটে খেয়ে ফেলি। যেগুলো ভালো সেগুলো তো ফেলে লাভ নেই, তো কেটে দেখছি ভিতরের অংশ ভালো আছে, তো সেগুলো কেটে খেয়ে নেব। আর আমটা কাটবো। রুহানি আর আমি আসি, রেহান স্কুলে আছে। আর রেহানের হচ্ছে স্কুল এখন গরমের ছুটি, কিন্তু ওর স্কুলে টিউশন হচ্ছে। তো টিউশন মতো যার ইচ্ছা সে দেবে আর কি, সেই বাচ্চাগুলো যাবে এরকম। তো আমরা ভাবছি যে রেহান তো গ্রামে যখন গিয়েছিলাম তখন 1-2 মাসের মতো ও স্কুল যেতে পারেনি, তো অনেক আর কি পিছিয়ে পড়ে যাবে ভেবে আমরা ভাবলাম টিউশনটা করে ফেলি, যেগুলো ওই সময় পড়তে পারেনি এই টিউশনে গিয়ে পড়ে নেবে, তাহলে ভালো হবে। তো ওকে টিউশন দিয়ে দিয়েছি, স্কুলে টিউশন আর কি, স্কুলে টিচাররা করায় 9টা থেকে 12টা পর্যন্ত, তো ওইখানে যায়ও। তো পেঁপেটা কেটে নিয়েছি আপনাদের সাথে গল্প করতে করতে, এখন হচ্ছে আমটা কেটে নিচ্ছি। আর আমটা কাটার পর না মন খারাপ হয়ে গেছে, কারণ এটার ভিতরে এত লাল নয়, এটা কাঁচা আম, হয়তো কিছু একটা করে আর কি ওটা পাকিয়েছে, তো তাই ভিতরে একদম এরকম আপনারা দেখতে পাচ্ছেন কালারটা, ভিতরের যে ইয়েটা আছে গুটলিটা ওটা একদম কাঁচা রয়ে গেছে। আমটা জানি না কেন মিঠা, কোনো মেডিসিন দিল কি না বলতে পারবো না, কিন্তু আমটা মিঠা কিন্তু দেখতে কাঁচা। তো এই যে কেটে নিয়েছি, রুহানি খেলে ওকে দেবো আর আমি খাবো, খেয়ে তারপর হচ্ছে রান্না করব। সকালে আজকে অনেক কাজ করেছি, তো এই যে রান্না করে নিয়েছি। রান্না সবজি টবজি করার তো অনেক সময় লাগছিল, তো আজকে রান্না করতে একটু লেট হয়েছে, 1টার সময় রান্না বসিয়েছি, রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে আজকে, কারণ এই সবজিগুলো কাটতে সময় লাগে। সকালে কাজটা শেষ করে সব কিছু করে তারপর রান্না বসিয়েছি। আর অন্যদিন কি হয়, আগে রান্না করে তারপরে কাজ শেষ করে, আজকে আগে কাজ করেছি তারপর রান্নাতে আসছি। তো এখানে করলা আলু ভাজি করেছি, আর হচ্ছে এখানে বাঁধাকপি দিয়ে টমেটো দিয়ে আর রাজমার ডাল দিয়ে একটা সবজি করেছি নিরামিষ, একেবারে কোনো মাছ শুটকি কোনো কিছুই দেয়নি, আর ভাত রান্না করেছি। তারপর হচ্ছে বিকেলে এই যে দেখো বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের যাওয়া হচ্ছিল হসপিটালে, ওই যে ব্লাড দিয়ে আসছিলাম রিপোর্টগুলো আনতে আর ডাক্তারকে দেখাতে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে বিকেলের টাইমে, একদম অন্ধকার হয়েছিল, 3টা থেকে বৃষ্টি হচ্ছে। আর এখন একটু আর কি অন্ধকারটা কম হয়েছে। আর হচ্ছে এখানে বৃষ্টি হলে আমাদের যে এয়ারটেলের নেটওয়ার্ক অনেক সমস্যা করে, একদম নেটওয়ার্কই থাকে না ফোনে। বৃষ্টি হচ্ছে আর ভাবছি যে হসপিটালে যাব কি করে। তো অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল, প্রায় 5টা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। তারপর এই বৃষ্টিতে একটু একটু বৃষ্টি থামাচ্ছে না, তারপরে বৃষ্টিতে চলে গিয়েছিলাম হসপিটালে। তো হসপিটালে গিয়ে হচ্ছে ডাক্তারও পাইনি, রিপোর্ট পেয়েছে কিন্তু ডাক্তার পাইনি, অন্য একজন ডাক্তারকে দেখিয়েছি। তো ও একটু ওষুধ দিয়েছে আর বলছে যে ওই ডাক্তার আসলে ওকে দেখাতে রিপোর্টগুলো, যে কি চোখের জন্য আর কি ওষুধ দেয় না দেয়। তো গিয়েছিলাম হচ্ছে প্রথমে ডাক্তার দেখাতে গিয়েছিলাম চোখের জন্য, যে চোখের উপরটা ফুলে গেছে, সেটা কোনো ওষুধ দেবে কি না, কম হবে কি না, সেই জন্যই গিয়েছিলাম। তো যাওয়ার পরে এত টেস্ট, এই ব্লাড টেস্ট ওই টেস্ট, কতবার যে ব্লাড নিল, মাথা খারাপ হয়ে যাচ্ছে।
তো এখন রিপোর্টটা আসলো, কিন্তু ওই ডাক্তার পাইনি, আর ডাক্তার এক সপ্তাহ আসবেও না, ছুটিতে আসে বলছিল। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আল্লাহ হাফেজ।